নমস্কার, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। মমতা মেডিকেয়ারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য দেব বলে আপনার কাছে আসা। আচ্ছা বলুন তো, ইউরোলজিস্টের কাছে আমরা কখন যাই? কিডনির সমস্যা হলে, মূত্রনালীর সমস্যা হলে, মূত্রথলির সমস্যা হলে, প্রস্টেটের সমস্যা হলে, অথবা যদি পুরুষের প্রজননে কোনো সমস্যা হয় বা যৌন সমস্যা যদি পড়ে, তাহলেই ইউরোলজিস্টের কাছে যাওয়া হয়। এই ইউরোলজিস্টের খোঁজ করবার জন্য আমাদেরকে হাবড়ার বাইরে, হয় কলকাতায় বা তার সংলগ্ন কোনো বড় নার্সিংহোম বা কোনো বড় হসপিটাল বা সরকারি কোনো বড় হসপিটালে আমরা যোগাযোগ করি। ইউরোলজিস্ট কোথায় বসেন এবং তিনি কত এক্সপিরিয়েন্স নিয়ে আছেন, এছাড়াও তার কত ডিগ্রি আছে। এইবার আমরা বুঝে নিই যে মূত্রনালী তো বললাম, কিডনিও বললাম, মূত্রথলির কথা বললাম, প্রস্টেটের কথা বললাম, এছাড়া প্রজনন ক্ষেত্রে পুরুষদের সমস্যার কথা বললাম। কিন্তু কী ধরনের সমস্যা হলে আমরা যেতে পারি ইউরোলজিস্টের কাছে? প্রথমে আসি কিডনি। কিডনিতে যদি পাথর হয়, কিডনিতে যদি ইনফেকশন হয়, যদি কিডনি ফেইলিওর হয়, অথবা কিডনিতে যদি টিউমার হয়, তাহলে আমরা ইউরোলজিস্টের কাছে যেতে পারি। এরপরে আমরা যদি মূত্রনালীর কথা বলি, মূত্রনালীর কোন সমস্যা হলে আমরা ইউরোলজিস্টের কাছে যাই? যদি প্রস্রাব ঘন ঘন হয়, যদি প্রস্রাব আটকে যায় বা ধীরে ধীরে হয়, অথবা যদি প্রস্রাব করতে গিয়ে যদি ব্যথা হয়, অথবা যদি ইউটিআই অর্থাৎ মূত্রনালীতে যদি কোনো ইনফেকশন হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আচ্ছা, এরপরে আমরা মূত্রথলির কথা বলি। এরপরে যখন আমরা মূত্রথলির কিছু সমস্যা দেখি, তখন আমরা ইউরোলজিস্টের কাছে যাই। তাহলে কি ধরনের সমস্যা? সেটা হচ্ছে মূত্রথলিতে যদি পাথর হয়, মূত্রথলিতে যদি ইনফেকশন হয়, মূত্রথলিতে যদি ক্যান্সারের জার্ম পাওয়া যায়, অথবা মূত্রথলিতে যদি প্রস্রাব না ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে আমরা ইউরোলজিস্টের পরামর্শ নিই। এরপরে আমরা প্রস্টেটের সমস্যা হলে আমরা ইউরোলজিস্ট ডাক্তারবাবুর কাছে আমরা যাই। প্রস্টেটের কী ধরনের সমস্যা? প্রস্টেট যদি বড় হয়ে যায়, যদি প্রস্টেটে ক্যান্সার হয়, অথবা প্রস্রাবের চাপ যদি কমে যায়, সেই ক্ষেত্রে আমরা ইউরোলজিস্ট স্যারের কাছে আমরা যাই এবং নির্দিষ্ট যে পথগুলো আছে সেগুলো আমরা অবলম্বন করি। এরপরে আমরা যদি দেখি যে পুরুষদের কোনো যৌন সমস্যা অথবা প্রজননের ক্ষেত্রে যদি সমস্যা হয়, কী ধরনের সমস্যা? ইরেকটাইল ডিসফাংশন যদি হয়, সেই ক্ষেত্রে আমরা পরামর্শ নিই। যদি দেখা যায় টেস্টিসে যদি ব্যথা হয়, যদি অন্যান্য সমস্যা হয়, অথবা যদি টেস্টিসে টিউমার হয়, সেই ক্ষেত্রে আমরা ইউরোলজিস্টের পরামর্শ নিয়ে থাকি। এছাড়াও সবথেকে বড় কথা হচ্ছে, শিশু প্রজননের ক্ষেত্রে একজন মায়ের যেমন বিশেষ ভূমিকা থাকে, তেমন একজন পুরুষের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা আছে। তো সেটা আমাদের একমাত্র ইউরোলজিস্ট স্যারই বলতে পারবেন যে এই পুরুষের তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে তিনি একজন প্রজনন ক্ষেত্রে কতটা অংশগ্রহণ করতে পারবেন, এবং যদি অংশগ্রহণ না করতে পারেন সেটাকে কিভাবে উনি তার সমস্যা থেকে মুক্ত হবেন এবং সে সমস্যার সমাধান কিভাবে হবে। তো এমন এক্সপার্ট ডক্টরের পরামর্শ নেবার জন্য যেখানে আমাদের হাবড়ার বাইরে ছুটতে হতো, সেখানে আমাদের মমতা মেডিকেয়ারের পক্ষ থেকে একটি বিশেষ আয়োজন বলতে পারেন। এমন একজন সিনিয়র ডক্টর যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে চর্চা করছেন এবং প্রচুর মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছেন, এমন ডক্টরের নাম হচ্ছে ডক্টর কুন্তল পণ্ডিত, যিনি এমবিবিএস, ডিএনবি এবং এফএনবি প্রতি মাসে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ বুধবার এমন একজন এক্সপার্ট ডক্টরকে আমরা আমন্ত্রণ জানাতে পেরে এবং আপনাদেরকে, আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন
তাদের মধ্যে ডক্টরের এই মেলবন্ধন বা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে আজকে আমাদের ভীষণ ভালো লাগছে। আসুন, এই ধরনের সমস্যায় যারা আছেন তারা সত্বর যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932711074, হাবড়া বনমনিয়া চৌমাথা, মমতা মেডিকেয়ার, ডক্টরস চেম্বার। আপনারা আসুন, আপনারা সুস্থ হয়ে উঠুন, এটুকুই আমাদের কামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।